আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বার্ক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিভাবে ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের তা দেখিয়ে দিব। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি কোনো অ্যাকাউন্টে প্রথমবার টাকা ট্রান্সফার করেন তাহলে অবশ্যই সেই অ্যাকাউন্টটি আপনার বেনিফিশিয়ারি করে নিতে হবে বা সেভ করে নিতে হবে। এবং একটা অ্যাকাউন্ট যদি একবার বেনিফিশিয়ারি করেন তাহলে দ্বিতীয়বার আর বেনিফিশিয়ারি করার প্রয়োজন হয় না। এটা বেনিফিশিয়ারি অবস্থায় থাকে বা সেভ অবস্থায় থেকে যায়। প্রথমেই আমরা অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি করব, তারপর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। শুরুতে আপনার মোবাইলে থাকা বার্ক ব্যাংকের অ্যাপসটি লগ ইন করে নেবেন। মাঝখানে লেখা দেখতে পাবেন লোকাল ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। মাঝখানে লেখা আছে অ্যাড বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। আপনি যেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সেভ করবেন তার ফুল নেমটি উপরে দিয়ে দিবেন। নিচে লেখা আছে আইবান, এখানে ওনার অ্যাকাউন্টের আইবান নাম্বারটি দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে রিলেশনশিপ, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দিবেন। এর নিচে লেখা আছে নিকনেম, এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে এখানে কিছু লিখতেও পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় আবারও ক্লিক করে দিবেন কন্টিনিউ। আপনি যেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটি সেভ করতেছেন উনি যেই মোবাইল নাম্বার দিয়ে বার্ক ব্যাংকের অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন বা বানিয়েছেন ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। মাঝখানের ঘরে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট, আপনি যেই অ্যামাউন্টটা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা মাঝখানের ঘরে দিয়ে নিচের ঘরে লেখা আছে রিলেশনশিপ, এখানে ক্লিক করবেন। এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা ক্লিক করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে পারপোজ অফ ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। নিচের দিকে লেখা আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এক্সপেন্সেস, এই লেখার উপর ক্লিক করে দিবেন। এর নিচে আরেকটা ঘর আছে নোট, এটা অপশনাল, এখানে আপনি ইচ্ছা করলে কিছু লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। আরেকটা পেজ আপনাদের সামনে আসবে, এখানে নিচের দিকে লেখা আছে ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে এবং আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। মাঝখানে লেখা আছে ইমেজ, এখানে ক্লিক করে আপনি যে টাকা পাঠিয়েছেন এটার রিসিপ্টটা সংগ্রহ করতে পারবেন বা যে কাউকে শেয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন।